এইভাবে যদি কাউকে ডাল রান্না করে খাওয়ান, সে আপনার প্রশংসা করতে বাধ্য। এত মজা হয় এই রান্নাটা, মুগ ডাল দিয়ে মাছের মাথার এই ডাল রান্নাটা অনেক বেশি ভালো লাগে। আমি তো প্রায় এভাবেই রান্না করে থাকি। বাসায় যখন ফ্রেশ মাছ নিয়ে আসে তখন সেই মাছের মাথাগুলো দিয়েই আমি এভাবে মুগ ডাল দিয়ে রান্না করে ফেলি। তো আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। কিছু মুগ ডাল নিয়েছিলাম, মুগ ডালগুলোকে একটা শুকনো ফ্রাই প্যানের ভিতরে দিয়ে তারপরে সুন্দর করে ভেজে নিয়েছি একটু লাল লাল করে। যখন সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে তখন এখানে কিছুটা পানি দিয়ে এভাবেই রেখে দেবো একটা সাইডে। তো অন্যদিকে আমি মাছের মাথা নিয়েছি, এখানে একটা কাতলা মাছের মাথা নিয়েছি। যে কোনো মাছের মাথা দিয়েই কিন্তু রান্না করা যাবে। তো মাছের মাথাটা প্রথমে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে, তারপরে হলুদ আর লবণ মাখিয়ে গরম তেলে দিয়ে এভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে, যাতে মাছের একটা কাঁচা যে গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় আর মাছটা সুন্দর লাগে। অন্য একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি, সে তেলটা গরম হয়ে আসলে তো কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে কিছু গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে তেলের উপরে ভালো করে ভেজে নেব। মশলার সুন্দর একটা সুঘ্রাণ বের হলে পেঁয়াজ রসুন বাটা, পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে, জিরা গুঁড়া সব কিছু দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে তারপরে এখানে সেই ডালটা দিয়ে দিলাম। ডালটা কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ঠান্ডা হওয়ার পরে ডালটা দিয়ে সুন্দর করে কষাতে হবে, যাতে কোনো রকম পানি না থাকে, এরকম শুকনো শুকনো করে। কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখন এটাকে 5 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রাখবো। যখন বলক চলে আসবে তখন এই মাছের মাথাটা যে আগে ভেজে রেখেছিলাম সেই মাথাটা দিয়ে দেবো। এ পর্যায়ে ডালটা কিন্তু অল্প করে একটু সেদ্ধ হয়ে আসছে। তো দিয়ে আমি এখন ঢাকা দিয়ে ডালটা রান্না করে নেব 10 থেকে 15 মিনিটের মধ্যে। দেখবেন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ডালটা। আর উঠানোর আগে এখানে টালা জিরা গুঁড়া আর ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে বেশ কিছুটা ঘি দিয়ে দিলাম। ঘি দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। আর ধনিয়া পাতা, টালা জিরা গুঁড়া এই 3টা জিনিস অবশ্যই রান্না শেষে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতেও সুন্দর লাগবে আর সুন্দর একটা সুঘ্রাণ আপনার সারা বাড়িটাকে মোমো করে রাখবে। রেসিপি ভালো লাগলে ছোট্ট একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।